ফাইন, আই থিঙ্ক ইউ ক্যান সি ইট নাও। জি এখন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। জি। হ্যাঁ। এটা আমি যেটা মনে করি যে প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে একটু বাইরে পাঠিয়ে তারা মানে পাঠানোর পরে অনেক কিছু করবে। নয়েজ হচ্ছে। অনেকে মনে করতেছে আবার সামবডি মানে মনে করতেছে যে হয়তো তার ওখানে গিয়ে তার ছেলে হয়তো বা ডিসিপ্লিন হতে পারলো। তো সেক্ষেত্রে আমি এটাকে অ্যাডভান্টেজ বেশি বলবো। এটা হচ্ছে যে যে আফরোজান ভাই, আপনি মনে হয় ফ্যানের কাছে বা কোনো ডিভাইসের কাছে একটু কিছু নয়েজ হচ্ছে। ওটা ক্লিয়ার। অনেক নয়েজ হচ্ছে। হ্যাঁ, একটু মানে ফ্যানের কাছে মনে হয় নয়েজ হচ্ছে একটু। একটু এবার হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি কোয়াইট প্লেস চলে যান, সমস্যা নেই। তো এর মাঝে হচ্ছে আমরা কাজ করি, এর মাঝে হচ্ছে আমি মনে হয় কৌশিক ভাইয়ের সাথে কথা বলে 6 নাম্বারটা 6.6টা নিয়ে আমরা ডিসকাস করি। হ্যাঁ কৌশিক ভাই। ইনসিডি এবার ক্লিয়ার ভাই। নাও ইটস ফাইন। হ্যাঁ, আই থিঙ্ক না না, আবার একটু করতেছে। আই থিঙ্ক নাও ফাইন। তাহলে আমি এটাকে এক্স্যাক্টলি। অ্যাডভান্টেজ থেকে বেশি যাবো ভাইয়া, হ্যাঁ বেশি মানে দিব যে যেহেতু মেনি প্যারেন্টস সেন্ড দেয়ার চিলড্রেন অ্যাব্রড টু স্টাডি, তো আমি ডিসঅ্যাডভান্টেজ যে আমি বেশি সো আলটিমেটলি এখানে বাট হচ্ছে আমার আপনি মনে হয় হেডফোন জ্যাকটাতে প্রবলেম, ওই যে ফোনের সাথে তার যে কানেকশনটা ওটাতে প্রবলেম বেশি। আই থিঙ্ক একটু ডিভাইসে প্রবলেম হচ্ছে আক্তারজন ভাইয়ের। জ্যাকটাতে মানে কানেকশনটাতে ইয়াটা হেডফোনের কানেকশনটাতে। এখন মনে হয় ঠিক আছে কিছুটা। ওকে, সো ফাইন। আমরা যেটা আবার হচ্ছে, আচ্ছা আমরা আপাতত তাহলে একটু স্পিক অফ করে রাখি, সমস্যা নেই। যেহেতু আক্তারজান ভাই বললো উনি অ্যাডভান্টেজটাকে বেশি ফোকাস করবে। হ্যাঁ, আলটিমেটলি এখানে আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাকে এখানে ফোকাস করতে হবে। ইফ ইউ ফিল লাইক দ্যাট অ্যাডভান্টেজেস আর মোর, ইউ ক্যান হাইলাইট দ্যাট থিং, বাট আপনাকে কিন্তু আলটিমেটলি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুইটাকে স্ট্রংলি ডিসকাস করতে হবে। বাট আমি মনে হয় ভাই এখানে ওপিনিয়ন দিব না, না, মানে আমি ওপিনিয়ন দিবেন যত না তো আপনি এখানে। ওপিনিয়ন দেওয়া যাবে না, কারণ এখানে দে ডোন্ট আস্ক ইউ ফর ওপিনিয়ন। সো এখানে হচ্ছে আপনাকে অ্যাডভান্টেজটা হয়তো আপনি হয়তো পার্সোনালি হয়তো বেশি জানেন বা ডিসঅ্যাডভান্টেজ বেশি জানেন, তখন সেটাকে আপনি দুইটা পায়াতে লিখতে পারেন। বাট আলটিমেটলি আপনাকে অ্যাডভান্টেজ ডিসকাস করবেন, ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করবেন, কনক্লুশন দুইটাই লিখে শেষ। কোনো অপিনিয়ন এখানে আসবে না। হ্যাঁ। সো থার্ড যে বিষয়টা হচ্ছে, থার্ড ইস্যুটা সিক্সথ ইস্যু এখন, যেটা কৌশিক ভাই আপনি কি এটা পড়ে দেখবেন একটু? In cities and towns all over the world, the high volume of traffic is a problem. What are the causes of this and what action can be taken to solve this problem? আচ্ছা, এটা তো প্রবলেম এন্ড সলিউশনে চলে গেল। এক্স্যাক্টলি, দুই এটা কিন্তু ডবল কোয়েশ্চেন এটা তো আপনার। কোনো ওপিনিয়নই নেই, মানে না। সোজা কথা আমাকে এখন তাহলে হাই ট্রাফিকের করতে হবে, কেননা আমি এখানে বলতে পারি যে ফর কি ফর মোর পপুলেশন, or population density is more and they have more কি বলে more transport system, so and the more city the cities are already congested. সো এই কারণে আমি এখানে হয়তো আমি সলিউশন হিসেবে ফ্লাইওভারের কথা বললাম বা মেট্রো রেল বা যে জিনিসগুলো আমরা দেখি এই জিনিসগুলো আমি সলিউশন হিসেবে আমি প্রথমটা একটা প্রায় এই প্রবলেমগুলো বললাম যে কারণগুলো হাই ডেন্সিটি, এখন ট্রান্সপোর্টের সংখ্যা অনেক বেশি, এই দুইটাকে টানলাম। আর ওইদিকে সলভিং এর ব্যাপারে আমি অল্টারনেট রুট অফ ট্রান্সমিশন সেগুলোর ক্ষেত্রে বললাম যে হয়তো যেগুলো ফ্লাইওভার মোড অথবা ইন সিটির মধ্যে যে বাস স্ট্যান্ড বা রেল স্টেশন যেগুলো আছে সেগুলোকে সিটির পেরিমিটারের দিকে ট্রান্সফার করা, শিফটিং করা, রিস্ট্রাকচার করা, এগুলো আমি সলিউশন বললাম সলভ করার জন্য। এক্স্যাক্টলি। সো এখানে আপনাকে হচ্ছে আলটিমেটলি আপনার কজেসগুলো ডিসকাস করবেন যে এই কারণে ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, এবং হুম তার সলিউশনটা কি কি সেটা আপনি ডিসকাস করবেন ইন্ডিভিজুয়ালি। হুম হুম সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের আপনার টু কোয়েশ্চেন্স কন্টেইনিং। সো এখন হচ্ছে আমরা একটা প্রপার কোয়েশ্চেন এক্সাম্পল দেখি, লাইক দ্য রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড রিড ইট সেভারাল টাইমস, ডিসাইড হোয়াট দ্য ফোকাস অফ দ্য টাস্ক ইজ। সো এখানে যেটা হচ্ছে, দ্য ফার্স্ট সেন্টেন্স is sometimes background information, the focus
of the essay and the question comes after. For example, look at this thing. এখন হচ্ছে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে some businesses now say that no one can smoke cigarettes in any of their offices. Some government have banned smoking in all public places. That is a good idea, but it takes away some of our freedom. Do you agree or disagree? এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন হচ্ছে স্মোকিংটা অনেক জায়গায় বন্ধ করে দিছে, কোনো কোনো গভর্নমেন্টেও স্মোকিংটা পাবলিক প্লেসে ব্যান করে দিচ্ছে। সো এটা একটা গুড আইডিয়া, বাট এটা কিন্তু পার্সোনাল ফ্রিডমটাকে ড্যামেজ করছে। সো ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? এখন হচ্ছে আপনাকে কোশ্চেনটা করলো অ্যাগ্রি করছেন কি ডিসঅ্যাগ্রি করছেন, রাইট? সো এরকম যখন স্টেটমেন্ট আপনার কোশ্চেন এটা আসছে, জাস্ট কনসিডার দিস ইয়ার কোয়েশ্চেন। সো ফার্স্ট অফ অল আপনাকে কীভাবে অর্গানাইজ করবেন আপনি, মানে আপনার মাথার মধ্যে কী কী থাকতে হবে? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু জেনারেট ইউর আইডিয়া এবং সেটাকে অর্গানাইজ করবেন। আপনি আইডিয়াটা হচ্ছে আপনি সে ইউ আর সাপোর্টিং দ্যাট ওকে আই অ্যাগ্রি যে এখানে মানুষের পার্সোনাল ফ্রিডম নষ্ট হচ্ছে, আপনি এটা অ্যাগ্রি করলেন। অথবা আপনি অ্যাগ্রি করলেন যে না, এখানে পার্সোনাল ফ্রিডম নষ্ট হচ্ছে না, রাদার এখানে আমাদের পুরো কমিউনিটিটা ভালো হচ্ছে, সেটাও করতে পারেন, আপনার ইটস আপ টু ইউ। সো আপনি একটা আইডিয়া জেনারেট করলেন এবং সেই আইডিয়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু পয়েন্টস ভ্যালিড করলেন। লেটার আপনি সেটাকে অর্গানাইজ করলেন, একটা পর একটা অর্গানাইজ করলেন। ডু নট প্রডিউস আ লিস্ট অফ আইডিয়া উইদাউট ডেভেলপমেন্ট। আপনি লাইক 15 or 16 আইডিয়া ডেভেলপ করে বসে আছেন, কিন্তু আপনার এই আইডিয়ার কোনো মানে আপনার ডিসকাশন নাই। যে আইডিয়াটা আপনার কোনো ডিসকাস করতে পারবেন না, ওটা এখানে আনার কোনো দরকার নাই। ডিসাইড অনলি কি আইডিয়াস। ওকে, আপনি 250 ওয়ার্ডের মধ্যে কতগুলো আইডিয়াকে ডিসকাস করতে পারবেন, লাইক ওই যে কার্ডিয়াক ইস্যুগুলো আর কি, 250 ওয়ার্ডের মধ্যে আপনি কতগুলো ট্রিটমেন্ট প্রসিজার বলতে পারবেন, দ্যাটস দ্য ম্যাটার। এই যে কিছু না যেটা বললাম কার্ডিয়াকের ইস্যুটা। সো এক্ষেত্রে হচ্ছে আপনার 250 বা 300 ওয়ার্ডের মধ্যে আপনি কতগুলো আইডিয়াকে সাপোর্ট করতে পারবেন, দ্যাটস আপ টু ইউ। সিলেক্ট সাম সাপোর্টিং পয়েন্টস ফর ইচ কি আইডিয়া ইন ইউর লিস্ট। আপনাকে প্রত্যেকটা আইডিয়ার জন্য যেটা আপনি এখানে প্রোভাইড করবেন, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি আপনাকে সাপোর্টিং কি আইডিয়া লাগবে, মানে যেটা আপনাকে আলটিমেটলি আপনার যে অপিনিয়নটাকে সেটা সাপোর্ট করবে। এখানে আপনার পেপার হতে পারে, এখানে আপনার এভিডেন্স হতে পারে, এখানে আপনার সো মেনি থিংস ইট ক্যান বি, জাস্ট দিস উইল বি ইয়োর সাপোর্টিং পয়েন্ট। নাও কাম টু দ্য পয়েন্ট, think about your own experience. Do you have further point to add? লাইক এখানে একটা বিষয় হয় কি, মানে এটা অনেক সময় রিকমেন্ড করে যে আপনার যদি কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে থাকে, ইউ ক্যান শেয়ার দ্যাট থিং টু। লাইক আপনি হচ্ছে আপনার ধরুন এরকম একটা আপনার কোনো রিলেটিভসের কার্ডিয়াক ইস্যু ছিল, অথবা আপনি কোনো একটা অর্গানাইজেশনে আছেন, XYZ একটা অর্গানাইজেশনে আছেন, ওখানে ডেফিনেটলি নাম মেনশন করা দরকার নাই যে আপনি কোন অর্গানাইজেশনে আছেন বা কী আছেন, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্যাট নেম। রাদার আপনি যে কাজটা করবেন সেখানে হচ্ছে ইন মাই অর্গানাইজেশন ইজ অলরেডি ব্যান্ড বিকজ অফ দ্য হেলথ কনসার্ন ইস্যুস of the employees. So I feel like that no, it's not hampering any freedom of other person, rather it should be a strict decision in every corporate or every office and every country as well. সো আপনি এখানে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে বলতে পারবেন যে আপনার অফিসে এটা বন্ধ করা আছে স্মোকিং করাটা, কিন্তু কারো কোনো ফ্রিডম নষ্ট হচ্ছে না, সো এটা ভালো। অথবা আপনি অন্য একটা জায়গায় বললেন যে বাংলাদেশের এই অফিসটাতে, অথবা ইউরোপের ওই অফিসটাতে, অথবা আপনার এরকম একটা অফিসে এটা বন্ধ করা আছে, বা এই কান্ট্রিতে এরকম স্মোকিংটা ব্যান করে দিচ্ছে পাবলিক প্লেসে। সিঙ্গাপুরে আপনার হচ্ছে পাবলিক প্লেসে স্মোকিংটা ব্যান করা আছে, সো এখন সিঙ্গাপুর ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপ কান্ট্রিজ, এখানে তো কারো ফ্রিডম নষ্ট হচ্ছে না, দে অল আর ফ্রি। হ্যাঁ, কিন্তু তার পাবলিক প্লেসে স্মোক করতে পারবে না বিকজ অফ হ্যাম্পারিং আদার্স হেলথ ইস্যুস। সো এটা আপনি বলতে পারেন, আপনি যে এক্সপিরিয়েন্সটা ইউ ক্যান শেয়ার দিস থিং অ্যান্ড দ্যাটস কোয়াইট ওয়েলকামড। ওকে, রেসপন্ড টু ইচ পয়েন্টস মেনশনড ইন দ্য টাস্ক। আপনাকে মোটামুটি সবগুলো পয়েন্টে, যেমন আমাদের পয়েন্টে কী ছিল, কর্পোরেট কথা ছিল, গভর্নমেন্টের কথা ছিল, ফ্রিডমের কথা ছিল, রাইট? সো আপনাকে এই জিনিসগুলোকে, তারপর ব্যান করার কথা ছিল, এই জিনিসগুলোকে, ইয়াস, সো এই জিনিসগুলোকে হচ্ছে আপনাকে অ্যাড্রেস করতে হবে। লাইক এখানে হচ্ছে হ্যালো, ভাই মনে কানেকশন চলে গেছে। নো আই এম উইথ ইউ ফর ওকে, লেট মি ডু দিস থিং। তো যেটা বলছিলাম, এখানে আপনাকে হচ্ছে যতগুলো পয়েন্টস এখানে আছে আপনাকে সে পয়েন্টগুলোকে ডেফিনেটলি
মেনশন করতে হবে। লাইক এখানে একটা হচ্ছে আপনার কর্পোরেটের মধ্যে স্মোকিং অফ করা, আপনার এখানে লাইক স্মোকিং ব্যান করার ইস্যুটা, তারপর হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে যে ব্যান ইস্যুটা, তারপর হচ্ছে আপনার ফ্রিডমের ইস্যুটা, এই জিনিসগুলোকে প্রত্যেকটাকে আপনি হচ্ছে এখানে মেনশন করতে হবে, যাতে করে আপনার প্রত্যেকটা সেগমেন্ট আপনি টাচ করতে পারেন বা প্রত্যেকটা পয়েন্ট যেন আপনি রিচ করতে পারেন আপনার হোয়াট ইজ কল আপনার কোয়েশ্চেন থেকে। স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের মধ্যে হচ্ছে আপনি যখন প্ল্যানটা করবেন, এটা বেসিক্যালি ইটস টোটালি আপ টু ইউ, এটা হচ্ছে টোটালি আপ টু ইউ যে আপনি আসলে প্ল্যানটা কীভাবে করবেন। আচ্ছা, কার থেকে একটু সাউন্ড আসতেছে, আমরা ই করে ফেলি তাহলে, সবাই একটু কাইন্ডলি মিউট করে ফেলি, হ্যাঁ এগুলো। ওকে, সো যেটা বলছিলাম, স্ট্র্যাটেজিক প্ল্যানটা ডিপেন্ড করবে আপনার উপরে যে অ্যাকচুয়ালি আপনি কীভাবে ডেভেলপ করবেন জিনিসটাকে। সো ফার্স্ট অফ অল, নোট ডাউন ক্লিয়ার অ্যান্ড রিলেভেন্ট আইডিয়া। আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে যেটা আপনি কোয়েশ্চেন পেপারের মধ্যে লিখবেন। মেক আ ব্রিফ প্ল্যান অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড কনসেপ্ট অফ ইউর অ্যান্সার। লাইক আপনি ইন্ট্রোটাতে কী দিবেন, তারপর হচ্ছে আপনার লাইক বডিতে কী কী রাখবেন, তারপর হচ্ছে আপনার কনক্লুশনে কী দিবেন, এই জিনিসটা একটা ড্রাফট আপনাকে করে ফেলতে হবে। লাইক এখানে যেটা করছে, একটা 4টা প্যারাগ্রাফের একটা জাস্ট ডেমো দেখানো হচ্ছে। ইন্ট্রোডাকশনে হচ্ছে স্মোকিং ইন বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট ইস্যুগুলোকে নিয়ে সে আলোচনা করবে, ফ্রিডমটা নিয়ে আলোচনা করবে ইন্ট্রোতে, জাস্ট এটা মেনশন করে দিবে এখানে। সেকেন্ড প্যারাটা হবে স্মোকিং ইন বিজনেস এরিয়াস। স্ক্রিনটা বড় দেখা যাচ্ছে ভাই আপনি, হ্যাঁ তাই আচ্ছা, দ্যাটস ফাইন। সো এখন যেটা হচ্ছে, না আমি যে ফোন থেকে হটস্পট দেখুন কানেক্ট করে দিচ্ছি, আমাদের ওই নেট মেবি প্রবলেম করছিল একটু, হাওয়েভার। সো যেটা বলছিলাম, তো আপনাকে হচ্ছে ইন্ট্রোটাতে আপনি কী কী রাখবেন, দ্যাটস আ পয়েন্ট আপনি ডেভেলপ করে ফেলবেন। সেকেন্ড হচ্ছে আপনি ধরুন সেকেন্ড পয়েন্ট রাখছেন হচ্ছে স্মোকিং ইন বিজনেসেস। স্মোকিং ইন বিজনেসেস, ইট ডাজ মিন আপনি বিজনেসের মধ্যে যে স্মোকিং ইস্যুটা, এটা নিয়ে আপনি আলোচনা করবেন সেকেন্ড পয়েন্টে, মানে সেকেন্ড প্যারাগ্রাফে। যদিও এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, টোটালি ডিপেন্ডস অন ইউ, আপনি কীভাবে অর্গানাইজ করবেন। তারপর থার্ডে ধরেন যে আপনি এরকম বললেন যে গভর্নমেন্টস ইস্যুগুলো, গভর্নমেন্টের লিমিটেশন যেটা, বা গভর্নমেন্ট লিমিটস দ্য স্মোকিং ইন পাবলিক প্লেসেস, এই জিনিসটাকে আপনি গভর্নমেন্টের ইস্যুটাকে আপনি থার্ড পয়েন্টে লিখলেন। কনক্লুশন হচ্ছে আপনার ফোর্থ পয়েন্ট, মানে ফোর্থ প্যারাগ্রাফে থাকলো। সো আপনি এভাবে ডেভেলপ করে নেবেন। এখানে 4 প্যারাগ্রাফ করছে, বাট আপনি এখানে 5 প্যারাগ্রাফ আপ টু 6 প্যারাগ্রাফ করতে পারেন, দ্যাটস নট ইস্যু, বাট নট ডোন্ট মেক ইট মোর দ্যান 6, কারণ এটা 6 থেকে বেশি হয়ে গেলে একটু হ্যাম্পার করে, জিনিসটাকে দেখতে একটু আনহেলদি মনে হয় আর কি। ওকে, সো এখানে একটা বিষয় হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, আপনাকে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, আপনাকে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে, কারণ আপনি ইন্ট্রোডাকশনটা দেখেই কিন্তু আপনার রিডার ফার্দার প্রসিড করবে ভালো মুড নিয়ে না খারাপ মুড নিয়ে। এটা কিন্তু হিউম্যান নেচার, যে আপনি ইন্ট্রোডাকশন যদি ভালো হয়, ওনার কিন্তু পরবর্তী অনেক জিনিসগুলো ভালো লাগবে পরে। আপনি ইন্ট্রোডাকশন যদি খারাপ হয়, ওনার কিন্তু পরের জিনিসগুলো যদিও ভালো হয় দেখতে খারাপ লাগবে। সো যতটা পসিবল ফিউ সেন্টেন্সে রাখা উচিত। সো রিকমেন্ডেড 3 or 4, এর বেশি না যাওয়াটাই বেটার। অ্যান্ড অবভিয়াসলি আপনি ইন্ট্রোডাকশনে আপনার হচ্ছে টপিকটাকে ইন্ট্রোডিউস করবেন, আপনার টপিকটাকে এখানে ইন্ট্রোডিউস করবেন। প্রিফেস দ্য মেইন পয়েন্টস, ব্রিফ দিয়ে দিবেন। ডিফাইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টাস্ক। ওকে, আপনার কি বুঝলেন এখান থেকে, টাস্কটা থেকে আপনি কি বুঝলেন, এটাকে হালকাভাবে মেনশন করে 1 লাইনে অথবা হাফ লাইনে দিতে পারেন। শো হাউ ইউ ইন্টেন্ড টু অ্যাপ্রোচ দ্য টাস্ক, আপনি আসলে টাস্কটা কীভাবে অ্যাপ্রোচ করবেন, ইয়েস বললেন, নো বললেন, ডিসকাস করলেন, পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বললেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আউটওয়ে করতেছে, মানে কী করবে সেই জিনিসটা এখানে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। খুব স্পেসিফিকলি বলতে গেলে আপনাকে আপনার স্পেসিফিক অপিনিয়নটা দিতে হবে, যে ইয়েস আই ডু অ্যাগ্রি, নো আই ডোন্ট অ্যাগ্রি। যদি আমরা চিন্তা করি অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি ব্যাপারটা স্মোকিংয়ের, হ্যাঁ এখানে আপনাকে এটা খুব ক্লিয়ারভাবে এটাকে মেনশন করে দিতে হবে। লাইক এখানে একটা জাস্ট একটা স্যাম্পল একটা যদি আমরা দেখি এখানে, হ্যাঁ 3 সেন্টেন্সেসের একটা হচ্ছে দেওয়া আছে। লিমিটেশন অন স্মোকিং ইন বিজনেস অ্যান্ড পাবলিক প্লেসেস আর a controversial topic, as although they may be good idea, they may also interfere with people's freedom. Non-smokers are likely to think
that banning smoking is a good idea, but smokers naturally may not. Different cultures may have varying attitudes toward whether business or government have the right to ban smoking in certain places. So এখানে ইন্ট্রোডাকশনটা লিখলো, সেটা বললো যে স্মোকিং অনেক জায়গায় লিমিটেশন করে দিছে, নন স্মোকাররা বলবে এটা ভালো, স্মোকাররা বলবে এটা ভালো না, তারপর হচ্ছে ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট অ্যাটিটিউড আছে, অনেক কিছু বললো, কিন্তু এখানে একটা ল্যাকিংস আছে, এই ইন্ট্রোডাকশনে একটা ল্যাকিংস আছে, যেটা হচ্ছে এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে নাই যে আসলে আপনি কি অ্যাডভান্টেজটাকে ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি বলতেছেন, আপনি কি অ্যাগ্রি করছেন নাকি ডিসঅ্যাগ্রি করছেন, এই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার করে নাই, এই ইন্ট্রোডাকশনটাতে ওই জিনিসটাকে ক্লিয়ার করা হয় নাই। সো এখানে কিন্তু একটা ল্যাকিংস আছে, হ্যাঁ, ল্যাকিংসটা হচ্ছে এখানে ক্লিয়ার না, সব কিছু দিলে এখানে প্লাস ফাইন, বাট এখানে স্টেটমেন্টটা বলা হয় না যে অ্যাকচুয়ালি ডু ইউ লাইক ইট, অ্যাগ্রিড অর ডিসঅ্যাগ্রিড, এই জিনিসটা এখানে ক্লিয়ার করে নাই। সো ইজ নট আ ফুল পারফেক্ট ইন্টারাকশন, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে বডি এক্সাম্পল আছে এখানে একটা, এটা আমরা দেখতেই পারবো। এখানে ব্যানিং স্মোকিং প্রথম বিজনেস এরিয়ার কথা বললো, পরে হচ্ছে আপনার এখানে ইসের কথা বললো, এই যে গভর্নমেন্টের ইস্যুটা বললো, দুইটা ইস্যু এখানে বলে ফেললো। কনক্লুশন যখন আপনি লিখবেন, মানে আপনার এটা থাকবে এরকম, ইন্ট্রোডাকশন, বডিতে 2 থেকে 3টা প্যারাগ্রাফ থাকবে। কনক্লুশন আপনার যে কাজটা করতে হবে, ইটস ইম্পর্ট্যান্ট যে আপনাকে কনক্লুশন একটা গুড ইমপ্রেশন রেখে যেতে হবে, যতটা সম্ভব কম সেন্টেন্সে ইউজ করাটা বেটার, লাইক আপ টু 5 সেন্টেন্সেস উইল বি ভেরি ফাইন। সামারাইজ ইউর কি আইডিয়াস অ্যান্ড ইউর মেইন আইডিয়া, আপনি যা যা লিখছেন এখানে তার একদম জিস্ট, যে ব্যাপারটা একদম জিস্ট, ইনক্লুডিং ইউর ফাইনাল ডিসিশন অর স্টেটমেন্ট অর রিকমেন্ডেশন, হোয়াট এভার দিস ইজ, সবগুলোকে মিলিয়ে এই 4 থেকে 5 সেন্টেন্সের মধ্যে ইউ হ্যাভ টু মেক আ কনক্লুশন, যেখানে হচ্ছে আপনাকে আপনার টোটাল ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে আপনার রিডারের জন্য। সো আপনার ইমপ্রেশন ক্রিয়েশনের ফার্স্ট জায়গা হচ্ছে ইন্ট্রোডাকশনটা, আর ইমপ্রেশন ক্রিয়েশনের আপনার ফাইনাল জায়গাটা হচ্ছে কনক্লুশনটা, মানে এই দুটাকে আপনি যদি স্ট্রং রাখতে পারেন তো আলটিমেটলি আপনার কিন্তু টোটাল সিস্টেমটা ওয়েলদি হয়ে যাচ্ছে। ওকে, যে আমরা এখানে একটা দেখি, অ্যাজ নন স্মোকার I believe that limiting smoking in workplaces and in public is a good idea. I can also understand the opinion of the smokers that banning smoking in such places limits their freedom. If the effects of the smoking were limited to smokers, I would oppose ban. But as smoking affects the health of others, I support them. মানে এই যে ব্যান করা হচ্ছে, আপনি ব্যান করাটাকে সাপোর্ট করতেছেন, আপনি স্মোকিং চান না, আপনি ব্যান করাকে সাপোর্ট করতেছেন, একদম লাস্টে সেটা বলে দিচ্ছেন, এরকম একটা প্রপার সুন্দর করে একটা কনক্লুশন দিয়ে আপনি হচ্ছে আপনার আইডিয়াটাকে শেয়ার করলেন, যে আপনি এখানে বলে দিলেন যে হ্যাঁ, আমি নন স্মোকার হিসেবে আমি এটা বিলিভ করি যে এটা একটা গুড আইডিয়া পাবলিক প্লেসে স্মোকিংটা অফ করা, স্মোকাররা এটা কষ্ট পাবে বা এটা অপিনিয়নটা করে অ্যাকসেপ্ট করবেন এটাও আমি জানি, কিন্তু যেহেতু এটা অন্য মানুষের ক্ষতি করতেছে, অন্যান্য লোকদের ক্ষতি রিজন হয়ে যাচ্ছে, হেলথ ইস্যুস ডেভেলপ করছে, সো আই ফিল লাইক দ্যাট এটা ব্যান করা উচিত, সো আই সাপোর্ট দেম। খুব সিম্পল আপনি বলে দিলেন এটা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আইএলসের মধ্যে কখন হচ্ছে আপনার মানে খুব ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করা দরকার হয় না, রেগুলার বা একটু স্মার্ট ওয়ার্ড ইউজ করতে পারেন, বাট খুব ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ না করলেও হয়, অ্যান্ড দ্যাটস ফাইন, দ্যাটস ভেরি ফাইন। নাও এখানে হচ্ছে আপনার কিছু এক্সাম্পল যেটা পিপিটি দিলে আপনার সাথে রাখতে পারবেন, সেটা হচ্ছে এখানে লাইক অপিনিয়ন আসলে আপনি কি বলবেন, আই ফিল, আই থিঙ্ক, আই বিলিভ, অর পার্সোনালি আই ফিল দ্যাট, অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এই ফ্রেজেসগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ওপিনিয়ন দেওয়ার সময়। তারপর যখন আপনি কোনো আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে অ্যাড করবেন, লাইক স্মোকিং করলে একে তো আপনার শরীর খারাপ হচ্ছে, তার উপর আপনার ফাইন্যান্সিয়ালি ক্ষতি হচ্ছে, সো আপনি দুইটা আইডিয়াকে অ্যাড করবেন। হ্যাঁ, স্মোকিং ক্যান কজ ইউর হেলথ ডিস্ট্রাকশন, মোর ওভার ইট কস্ট লাইক মোর দেন $100 পার মান্থ, জাস্ট কনসিডার যে আপনার পার মান্থে হয়তো $100 থেকে বেশি খরচ হচ্ছে। সো এখানে আপনি হচ্ছে দুইটা আইডিয়াকে অ্যাড করতে যাচ্ছেন, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, মোর ওভার ইট ক্যান কস্ট ইউ মোর দেন $100 ইন এ মান্থ। সো দুইটা আইডিয়া একই রকম আইডিয়া, দুইটা আইডিয়া কিন্তু অপোজিট না, অপোজিট হলে বা হাউ এভার চলে যাবে অন্যটা, একই রকম দুইটা আইডিয়াকে আপনি অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি মোর ওভার, ফাদার মোর, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, লাইক ওয়াজ, অন দ্য টপ অফ দ্যাট, এইরকম ফ্রেজগুলো ইউজ করতে পারেন, এবং এই ফ্রেজগুলোকে অবশ্যই ইউজ করতে হবে, অবশ্যই আপনার রাইটিংয়ের মধ্যে এই ফ্রেজেসগুলোকে ইউজ করতেই হবে। তারপর যদি আপনি কম্পেয়ার করতে চান যে না, স্মোকিং আপনার ফিজিক্যাল ক্ষতি করতেছে, বাট স্মোকিংটা সে কোনো একদিকে ভালো, লাইক গভর্নমেন্ট রেভিনিউ নিয়ে আসতেছে, স্মোকিং
brings a bad health or brings a cancer to you. However, it also brings the government revenue through taxes. মানে আপনি দুইটা আইডিয়া দুই রকম। একটাতে আপনি বলতেছেন যে স্মোকিংটা খারাপ, কিন্তু স্মোকিংটা গভর্নমেন্টের রেভিনিউ নিয়ে আসতেছে অনেক, বা ট্যাক্সের একটা ভালো সোর্স হচ্ছে এখানে। সো আপনি এখানে বলতে পারেন যে স্মোকিং ক্যান ব্রিং ইউ ক্যান্সার অর ব্রিং ইউ ব্যাড হেলথ, হাউএভার ইট অলসো ব্রিংস দিস অ্যামাউন্ট অফ মানি। ওকে, এভাবে আপনি হচ্ছে হাউএভার, ইন কন্ট্রাস্ট, বাই কম্পারিজন, মেনুয়াল, অন দ্য আদার হ্যান্ড, এই ফ্রেজেসগুলো ইউজ করে আপনি হচ্ছে কম্পেয়ার করতে পারবেন। আর কন্ডিশনাল ফ্রেজেস হচ্ছে লাইক আপনার ইফ, আনলেস, ইফ ইউ স্টপ স্মোকিং you can live long. Unless you stop smoking, you are not able to live long. As long as you smoking, you are not able to live long. Okay, so এই phrases-গুলো হচ্ছে আপনি condition use করবেন, if, unless, on the condition that, provided that, as long as, supposing that, or otherwise। এই phrases-গুলোকে আপনাকে হচ্ছে conditions-এ use করতে হবে, ঠিক আছে? So এখানে example দেওয়ার জন্য কিছু phrases, for example, for instance, such as, a good example is, the best example can be। এরকম করে আপনি হচ্ছে এই ফ্রেজেসগুলো আমি আপনাকে বারবার হাইলাইট করি এই কারণে, কারণ এই ফ্রেজেসগুলো যদি আপনি আপনার রাইটিংয়ে লিখতে পারেন, অ্যাট দ্য সেম টাইম স্পিকিংও যদি বলতে পারেন, দিস উইল কস্ট ইউ গুড থিং, দিস উইল ডেফিনেটলি কস্ট ইউ গুড থিং অ্যান্ড গুড ব্যান্ড অ্যাজ ওয়েল। হ্যাঁ, তারপর রেজাল্টসের ব্যাপারে আপনি কীভাবে বলবেন যে এরকম হচ্ছে আপনার স্মোকিং অফ করে দিল, অ্যাজ এ রেজাল্ট দে আর গেটিং আ গুড হেলথ। ওকে, কনসিকুয়েন্টলি দে আর হ্যাভিং মোর অ্যান্ড মোর রেভিনিউ, or accordingly they are having more peace। যেটাই হোক, মানে আপনি হচ্ছে স্মোকিং অফ করার কারণে আপনি এই বেনিফিটগুলো পাচ্ছেন, রেজাল্টগুলো পাচ্ছেন। এখানে আপনি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্টলি, অ্যাকর্ডিংলি, দেয়ারফোর, তারপর অন দ্যাট অ্যাকাউন্ট মানে হচ্ছে এজন্যই আপনি এই কাজটা করতে পারতেছেন, ফর দ্যাট রিজন দিস ফ্রেজেস ক্যান বি ইউজড অ্যাজ রেজাল্ট ফ্রেজেস। হ্যাঁ, সো এখানে আপনি হচ্ছে এই জিনিসগুলোকে ইউজ করতে পারেন। সো আমি যখন পিপিটি আপনাদের শেয়ার করবো হোয়াটসঅ্যাপে, আপনারা এই জিনিসগুলোকে ট্রাই করবেন যাতে করে আপনাদের রাইটিংয়ের মধ্যে থাকে। আপনাদের রাইটিং যেটা পাঠাবেন আমাকে, মানে নেক্সট ক্লাসের আগে, তো ওইটার মধ্যে যাতে এইরকম কিছু ফ্রেজেস, নট নেসেসারিলি সব ফ্রেজ থাকতে হবে, যখন যেটা লাগবে ওই ফ্রেজটাকে ওখানে আপনি অ্যাড করে দিতে চেষ্টা করবেন। এটা আপনার রাইটিংটাকে ডেফিনেটলি বেটার করবে, ঠিক আছে? সো এখানে আর কারো কোনো কোয়েরি আছে কি এই পর্যন্ত? আমাদের স্টেটমেন্টে যেটা, হ্যাঁ হ্যাঁ, আমরা যে কোশ্চেনটা আছে, কোশ্চেনের কি সেম ভাবে লিখবো না ওটাকে প্যারাফ্রেজ করে লিখবো? এই মানে এখানে একটু প্যারাফ্রেজ করে লেখার যে মানে আইডিয়াটা, ওটা একটু ব্রিফ করবেন হ্যাঁ, যে শিওর। আমরা কিভাবে এটা হ্যাঁ, শিওর। স্টেটমেন্টে সো মানে ইন্ট্রোডাকশন যেটা, হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা, এটা যে লাস্ট ক্লাসেও যেটা বলতেছিলাম, আমরা শেয়ার করছিলাম, সেটা হচ্ছে যে কখনোই মানে আপনার কোয়েশ্চেনের ওয়ার্ডটাকে, ওই কোয়েশ্চেনের যে ওয়ার্ডটা আছে আপনার, কখনোই ওই জিনিসটাকে পিক করতে পারবেন না আপনি। হ্যাঁ, লাইক আপনাকে গত ক্লাসে যেটা হচ্ছিল, কী যেন বলতেছিলাম, ওই যে ট্রাভেল। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল এরকম যে ট্রাভেল করার জন্য ইউরোপের ডিফারেন্ট কান্ট্রিতে ট্রাভেলিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন দেখানো হচ্ছে। সো ওরা ওখানে ট্রাভেল কথাটি ইউজ করছিল। তখন আমরা করলাম কি, যেটা বা আমাদের যে প্র্যাকটিসের সময় লিখলাম কি, আমরা ট্রাভেলটাকে বাদ দিলাম, কমিউটিং দিলাম। ট্রাভেলের একটা সিনোনিম হচ্ছে কমিউটিং, অথবা মেকিং জার্নি, ওটাও হতে পারে। মানে এক্ষেত্রে যেটা করবেন আপনার প্রত্যেকটা সেন্টেন্সে, লাইক এই যে এখানে একটা কিছু আছে, লাইক আমি এটাই ধরলাম, হ্যাঁ, এখানে কিছু আছে, সাম বিজনেসেস নাও সে দ্যাট নো ওয়ান ক্যান স্মোক সিগারেট ইন দ্য অফিস। ওকে, সো এখানে বিজনেস বলতেছে, অফিস বলতেছে, তো আমার এখানে মেইন এই সেন্টেন্সের মেইন পিক ওয়ার্ড হচ্ছে বিজনেসে সিগারেট খাওয়া যাবে না, অফিসে, তিনটা জায়গা আমাকে মেইন হাইলাইট চলে আসতেছে। তো বিজনেস, সিগারেট, অফিস। তো আমি তো এখানে হচ্ছে সিগারেট তো চেঞ্জ করতে পারবো না, সিগারেট তো সিগারেটই থাকবে, বিজনেস অ্যান্ড অফিস। সো এখানে আমরা বলতে পারি বিজনেসের জায়গায় আমরা কর্পোরেশন বলতে পারি, এবং অফিসের জায়গায় আমরা হচ্ছে কর্পোরেট হাউস বলতে পারি, তাই না? কর্পোরেট হাউস, অথবা লিখতে পারি ওয়ার্ক প্লেস। ইয়া, ওয়ার্ক প্লেস, দ্যাটস অলসো ফাইন। ওয়ার্ক প্লেস, দ্যাটস অলসো ফাইন। মানে আমি এই অফিস ওয়ার্ডটাকে তখন আমি চেঞ্জ করে ওয়ার্ক প্লেস লিখলাম, কর্পোরেট হাউস লিখলাম, বা হোয়াট এভার একটা সিনোনিম ইউজ করলাম। তারপর সাম গভর্নমেন্ট হ্যাভ ব্যান্ড স্মোকিং ইন অল পাবলিক প্লেসেস। এখানে আমার কী করলো, গভর্নমেন্টই থাকবে, আর অথরিটি মানে হচ্ছে আপনার ব্যান করে দিচ্ছে। সো ব্যানের একটা আমরা যদি সিনোনিম দিতে চাই, সেটা হচ্ছে লিমিটেড স্মোকিং ইন দ্য পাবলিক প্লেসেস। ওরা পাবলিক প্লেসে এটাকে লিমিট করে দিছে। হ্যাঁ, ব্যানের জায়গায় লিমিট লিখে ফেললাম। সো
যখন আমি ইন্ট্রোডাকশনটা লিখবো তখন আমার এরকম যখন পড়ে আমার কাছে মেইন ভার্বগুলো আসবে, মেইন ওয়ার্ডগুলো আসবে, ওই ওয়ার্ডগুলোকে আমরা হচ্ছে প্লেসমেন্ট করে আমরা হচ্ছে এই জায়গাটাকে করে ফেলবো, লাইক কি বলে সিনোনিম ইউজ করে ফেলবো। ওখানে সিনোনিমটি ইউজ করলে আলটিমেটলি দেখা যাবে যে আপনার এই ওয়ার্ডগুলো আর আপনার ইন্ট্রোডাকশনে ইউজ হচ্ছে না। বডির মধ্যে হয়তো আপনার দুই একবার চলে আসতে পারে, দ্যাটস নট এ বিগ ডিল, বাট ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মধ্যে এই ওয়ার্ডগুলোকে রাখা যাবে না। তার মানে কি, তাহলে কি আমরা মেনলি তো ভাগকে আমরা প্রাইভেট মানে চেঞ্জ করবো, নাউন কিন্তু চেঞ্জ করতে পারবো না, তাই না? নাউন তো নাউনই থাকবে, নাউনই থাকবে, তারপরও কিছু কিছু জায়গায় নাউন চেঞ্জ হচ্ছে, অফিসটাকে ওয়ার্ক প্লেস করে ফেললেন। জি। সো মেইনলি আমরা ভার্বটাকে মানে ফোকাস করবো যে ওটাকে আগে চেঞ্জ করবো, হ্যাঁ হ্যাঁ মানে ওটার যে প্যারাফ্রেজ বা ওটার যে সিনোনিম যেটা এগুলো আছে ওগুলো ইউজ করার চেষ্টা করবো, তাই তো? এক্স্যাক্টলি, ভার্বটাকে চেঞ্জ করে ফেলবে। যেমন ট্রাভেলটাকে আমরা কমিউটিং ইউজ করলাম, অথবা জার্নি ইউজ করলেও পারতেন, সমস্যা নেই, বা এরকম কিছু ইউজ করতে পারতেন। আর হচ্ছে এরকম কিছু পিক ওয়ার্ড থাকে, পিক ওয়ার্ড যেটা মানে পুরো সেন্টেন্সে একদম মেইন ওয়ার্ড যেগুলো, ওগুলোকে আপনি চেষ্টা করবেন যে চেষ্টা মানে আসলে করতে হবে ওইটাকে আপনি চেঞ্জ করে ফেলতে। সিনোনিম, সিনোনিমটা দিয়ে দিতে হবে। সিনোনিম দিলে আপনার দেখা যায় যে ওই জায়গাটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আলটিমেটলি আপনার ওই ডিরেক্টলি কপি পেস্ট হচ্ছে না এসের থেকে। লাইক এটা হচ্ছে আপনার আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমার পার্সোনাল যে প্রবলেমটা হয় লিখতে গেলে, যে আসলে ভোকাবুলারি আমার আসলে স্টক কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যে একটা নতুন একটা ভোকাবুলারি নিয়ে আসবো, মানে যেটা বললাম যে সিনোনিম যেটা নিয়ে আসবো, আমি তো প্রথম ভোকাবুলারি ইউজ করবো, দেন আমি সিনোনিমে যাবো। আমি ভোকাবুলারি আমার স্টক কম, এক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রবলেমটা আমার বেশি হয়। যা লিখতে গেলাম আমি বুঝতেছি যে এটা লেখাটা এদিকে যাবে, এদিকে হিস্টোরি এটা এদিকে যাবে, বাট আমি যখন লিখতে যাই তখন যে ভোকাবুলারিটা ইউজ করা দরকার সেটাই আমার মানে মেমোরাইজ মানে আসতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে আপনার ভোকাবুলারি স্টকটা কম। মেইন কথা হচ্ছে ভোকাবুলারি জি স্টকটা আপনার জি এখানে জি কমে যাচ্ছে। জি জি সো জি এক্ষেত্রে জি আপনাকে ভোকাবুলারি স্টকটা বাড়ানোর জন্য যেটা হচ্ছে ওই যে পেপারটা তো পড়বেন একাডেমিক লিস্টে যেটা আমি দিলাম, কিন্তু এটি জি কীভাবে জি পড়বেন, এইটা পড়ার সিস্টেমটা হচ্ছে আপনার নর্মালি আজকে আপনি যে 10টা ওয়ার্ড শিখলেন, হ্যাঁ, জি সে আজকে 10টা নতুন ওয়ার্ড বা 5টাই শিখলেন, হাওয়ার 5টাই নতুন ওয়ার্ড শিখতে পারলেন আপনি, বা একটু ধরেন যে রিভাইজ করলেন। সো ওই 5টা ওয়ার্ডকে, যেই 5টা ওয়ার্ড আজকে শিখলেন, এটাকে কালকে আরেকবার রিভাইজ করবেন। রিমেম্বার, কালকে এটাকে আবার রিভাইজ করবেন। কালকে রিভাইজ করার পর ডে আফটার টুমরো মানে পরশু দিন আপনি ওটাকে টাচ করবেন না, তার পরের দিন আবার রিভাইজ করবেন। রিভাইজ করা মানে কিন্তু লিখা, হ্যাঁ, লিখা আর কি, লিখবেন। লিখার পরে তারপর 2 দিন গ্যাপ দিয়ে আপনি হচ্ছে আবার থার্ড ডেটে আপনার ওই জিনিসটাকে আবার না দেখে লিখবেন। মানে এটা কিন্তু আপনি যদি এভাবে ভাবেন যে আমি আজকে পড়ছি, এটা আমাদের ওই যে মানে একটা কোনো কিছু মেমোরাইজ করার যে টেকনিকটা আর কি, বা ব্রেনের মধ্যে লং টার্ম মেমোরিতে নেওয়া যাওয়ার যে টেকনিকটা, সেটা হচ্ছে আপনার একদিনে এটা হয় না। ওই যে 5টা ওয়ার্ড আপনি আজকে শিখলেন, এই 5টাকে কালকে লিখবেন, পরশুদিন বাদ দিয়ে তার পরের দিন আবার লিখবেন, তারপর 2 দিন গ্যাপ দিয়ে তার পরের দিন আবার লিখবেন। দেখবেন যে এই ওয়ার্ডগুলো আপনার ব্রেনে লং টাইম থাকে। আচ্ছা। হ্যাঁ, এই জিনিসটা টেকনিকটা আপনি ফলো করে দেখতে পারেন, ইটস রিয়েলি ওয়ার্কস। সো ঠিক আছে। আমার আসলে এটা আইডিয়া কম, বাট আমি দেখছি যে ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। সো কৌশিক ভাই কি এখানে সেট করতে পারবেন, মানে আমি কি এটা ঠিক বলছি নাকি? ভাই আমি বুঝি নাই, কানেকশন তো তিনটা রাখতে আচ্ছা, কানেকশনটা হচ্ছে আমরা এই যে লং টার্ম মেমোরিতে নেওয়ার জন্য যেটা করতে যাচ্ছিলাম ভোকাবুলারিকে, ফার্স্ট ডে আমরা হচ্ছে ওয়ার্ডটা পড়লাম, সেকেন্ড ওই ওয়ার্ডটাকে রিভাইজ করলাম। সো থার্ড ডে সেটাকে আমরা না করে আবার ফোর্থ ডে এটাকে আবার আমরা পড়লাম, মানে লিখলাম আর কি। লেখার পরে 2 দিন গ্যাপ দিয়ে তারপর ফিফথ ডেতে আবার সেটাকে আমি লিখলাম। এটা কি আমার লং টার্ম মেমোরিতে যাবে তো? যাবে। আই থিঙ্ক সো, মানে এই টেকনিকটা অ্যাকচুয়ালি কাজে দেয়। আমি জানি না এটা মেডিকেল অর হোয়াটএভার দিস আর না না, এটা অথেন্টিক। এটা আমার কথা হচ্ছে যে একটা ওয়ার্ড যখন আপনি মানে লিখবেন, লিখে ওটাকে অ্যাপ্লিকেশন মানে দেখে দেখে অ্যাপ্লিকেশন আমি কয়েকবার করলাম, তারপর আমি না দেখে অ্যাপ্লিকেশন করা শুরু করলাম, অটোমেটিক্যালি ওইটা লং টার্ম মেমোরিতে চলে আসে। তবে আমি একবার শুনছি যে মানে 10 বার পড়ার চেয়ে একবার লেখা উত্তম। হ্যাঁ, দ্যাট সাউন্ডস এটা গুড, ভেরি। এটা এটা আসলে হয়তো মনে হয় হতে একটু পারে। প্রোভার্ব। I don't know. So it sounds good also. কিন্তু আপনার ওই মেইনলি যেটা দেখলাম যে লিখলে তো ডেফিনেটলি ভালো, বাট ওই আপনার লং টার্ম মেমোরিতে নিতে পারলে ওয়ার্ডটা, দ্যাট জি জি ইজ দ্য অ্যাকচুয়ালি মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো লিখবেন, লিখাতে থামাথামি দরকার নেই, লিখবেন মাথায় থাক না থাক, সেটাই। বাট ওই গ্যাপ দিয়ে জি, দিয়ে, ভুল হবে। হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে ওইটা যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, মানে একই জিনিস যদি আপনি কিছুদিন পর পর প্র্যাকটিস করেন, আমার ওইটা দেখা যায় যে লং টার্মে চলে যায়,
মানে আমার চাই, আমি বাকিদের চাই না, এটা আমার এটা ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। আর সো তারপরে একটা জিনিস ভাই, একটা হচ্ছে যে যেমন গ্রামাটিক্যাল আসলে আমি স্পেশালি অনেকদিন মানে আমার একটা লং গ্যাপ ছিল, পড়াশোনা শেষ করছি 2008-এ আমি।